হাই গাইস, তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো আজকে ব্লগে গেম বেল কীভাবে সেটিং করা হয় তোমাদের অবশ্যই জানাবো। তো যেহেতু আমি একটা গেম বেল নিয়েছিলাম DJI RSC2, তো অনেক দিন পর যেহেতু আজকে আমি বার করলাম, তো কীরকমভাবে সেটিং করা হয় তোমাদের অবশ্যই দেখাচ্ছি। যেহেতু আমি ব্যাগ খুললাম, তো ক্যামেরা তো অবশ্যই দরকার। যেহেতু ক্যামেরাটা বার করলাম, ক্যামেরাটা বার করার পর কীরকমভাবে যে গিম্বেল সেটিং করা হয় তো আপনাদের অবশ্যই দেখাবো। তো সর্বপ্রথম নিলাম ক্যামেরা, যেটা সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ক্যামেরার সাথে লেন্স। তো লেন্সটা আমি লাগিয়ে ফেললাম। তো লেন্সটা লাগাবার পর ক্যামেরাটা আমি দেখছি চালু আছে কিনা। তো সর্বপ্রথম ক্যামেরাটা দেখে নেবে যে চালু আছে কিনা। যেহেতু আমি ক্যামেরাটা দেখে নিলাম, দেখে নেওয়ার পর বার করলাম গিম্বেলের যে মেন কিরমভাবে সেটিং করা হয়। সর্বপ্রথম যেহেতু ব্যান্ড আছে সিধা করবে সর্বপ্রথম। তো সিধা করার পর যে এই যে নিচে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে মেন, যেহেতু এটা স্ট্যান্ড, যেহেতু এটা গিম্বেলটাকে দাঁড় করাভাবে সিধাভাবে দাঁড় করানো যাবে। তো এই গিম্বেলের স্ট্যান্ডটা আমি সিধাসিধি লাগিয়ে ফেললাম। তো লাগাবার পর যেহেতু গিম্বেলটাকে এবার সিধা করতে হবে, তো আমি সিধা করে নিলাম। তো সিধা করার পর তোমরা দেখতে থাকো যে গিম্বেল কিরমভাবে সেটিং করা হয়। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর সর্বপ্রথম সিধাসিধি রাখতে হবে। তো সিধাসিধি রাখার পর প্রথম লকটা ভেঙে সিধা লক করে দিতে হবে, দ্বিতীয় লকটা ভাঙতে হবে, দ্বিতীয় লকটা ভাঙার পর সিধা করে দিতে হবে। তো সিধা করার পর তো ওর সাথে থাকছে অ্যাঙ্গেল, ক্যামেরায় যেহেতু অ্যাঙ্গেল তো লাগাতেই হবে। তো ওর পেছনে একটা অ্যাঙ্গেল, ছোট অ্যাঙ্গেল যেটা বলা হয়, তো অ্যাঙ্গেলটা আমি লাগিয়ে ফেললাম। তো লাগাবার পর ওর সাথে একটা বড় অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ তোমরা, যে বড় অ্যাঙ্গেল তো অবশ্যই প্রয়োজন হয়, না তো সেটিং হবে না। বড় অ্যাঙ্গেলটা তো অবশ্যই প্রয়োজন। তো বড় অ্যাঙ্গেলটা আমি লাগিয়ে ফেললাম। ধীরে ধীরে দেখো কিরমভাবে লাগাতে হয় বড় অ্যাঙ্গেলটা। তো বড় অ্যাঙ্গেলটা এরকম লাগিয়ে ফেললাম, লাগিয়ে সাইডের যে একটা যে লক করার পজিশন আছে লকটা করে দিলাম, যেহেতু ক্যামেরাটা আগে পেছু না হয়। তো লাগাবার পর দেখো ক্যামেরাটা কিরমভাবে গিম্বেলের ভেতর লাগাতে হয়, অ্যাঙ্গেল ভেতর দিয়ে। যেহেতু কোনো সময় আমারও মিস্টেক হয়ে যায়, তো যেহেতু সামনে দিয়ে নিচ্ছিল না, তো এটা পেছু দিয়ে দিয়ে ঢোকাতে হবে। তো লকটা আমি আশা করি সিধাসিধি, যেহেতু আমি প্রথম বুঝতে পারছিলাম না যে কিরম করতে হবে, যেহেতু হয়ে গেছে। তো ঢুকিয়ে ফেললাম আমি অ্যাঙ্গেলের ভেতর। তো অ্যাঙ্গেলের ভেতর সর্বপ্রথম ওর ব্যালেন্সটাকে ঠিক করতে হবে। এর যে ব্যালেন্সটা অবশ্যই ঠিক করা প্রয়োজন। ব্যালেন্স যদি সেটিং না হয় ক্যামেরা অটোমেটিক কাঁপবে, তো ভাইব্রেটার করবে ক্যামেরা। আর সর্বপ্রথম খুলতে হবে লেন্স, কেন সেটিং করার পর যদি লেন্সটা লাগানো থাকে, লেন্সটা খুললে ব্যালেন্স আবার বিগড়ে যাবে। তো আমি ক্যামেরাটাকে রেডি করে নিলাম। রেডি করার পর এবার যে ওর মাপ বা ওজন যাকে বলা হয়, ওজনটাকে ব্যালেন্স যে পারফেক্ট যদি ব্যালেন্স থাকে, যেরকম দাঁড়িপাল্লা যেরকম ওজন করলে ব্যালেন্স থাকে না, ক্যামেরার একটা গিম্বেলের ব্যালেন্স থাকে। তো দেখো আমি ব্যালেন্সটাকে সেটিং করছি। তো সর্বপ্রথম খুলবে ক্লিপটা খোলার পরে প্রথম যে অ্যাঙ্গেলের ব্যালেন্সটা প্রথম মোটরের, তো ব্যালেন্সটাকে সর্বপ্রথম চেক করতে হবে প্রথমে যেটা আছে। তো আমি চেক করে নিলাম ওইটা। তো চেক করার পর এটা দেখছি ঠিকই আছে, ব্যালেন্স পারফেক্ট। যেহেতু ওইটা লক করে দিতে হবে, দ্বিতীয় নম্বর লকটা খুলতে হবে মোটরের। তো দ্বিতীয় নম্বর লকটা খুলে ওইটাকে ব্যালেন্সটাকে ঠিক করতে হবে দ্বিতীয় নম্বর মোটরের, যেহেতু ক্যামেরায় ওয়ান সাইড না হয়। তো আমি সেইটা করেছিলাম ঠিক। তো আশা করি এই ব্যালেন্সটা ঠিক আছে এবার। তো একটু সামান্য 19-20 ফারাক দেখা যাচ্ছে। তো এবার পারফেক্ট ঠিক হয়ে যাবে আশা করি। তো এখনো ঠিক হয়নি। তো এরমভাবে ঠিক করতে হবে। দ্বিতীয় নম্বর মোটরের ব্যালেন্সটাও ঠিক হয়ে গেছে। তো এটাকে লক লাগিয়ে দিতে হবে এবার দ্বিতীয় নম্বর লক লাগিয়ে দিয়ে তৃতীয় নম্বরটা খুলতে হবে। যেহেতু তৃতীয় নম্বর মোটরের যে ব্যালেন্সটা দেখতে হবে যে সিধাসিধি আছে কিনা, তো সেটা আমি চেক করছিলাম। তো এরমভাবে ক্যামেরা গিম্বেল অবশ্যই সেটিং করে মানুষ। তো আমরা তো এমনিতে এরমভাবেই সেটিং করি। এরমভাবে সেটিং করলে খুবই সহজ পদ্ধতিতে হয়, যেহেতু ক্যামেরার ব্যালেন্স আমার পারফেক্ট।
তো পারফেক্ট হওয়ার পর তার একটু 2 নম্বরের মোটরের একটু 19-20 আছে, তো পারফেক্ট হয়ে গেছে যেহেতু আমি লকটা লাগিয়ে দিলাম। তো লকটা লাগার পর অবশ্যই আপনাদের দেখাবো যে কিরমভাবে কিরম ভিডিও শ্যুট করা হয়, তো অবশ্যই দেখাবো, দেখতে থাকো। তো আমার গেমবেল পুরো সেট হয়ে গেছে, সেট হওয়ার পর সাইডে যে বটন, অন অফের বটন, লক 3টে খুলে দেওয়ার পর অন অফের বটন আছে, বটনটা টিপবো। তো সাইডে যে দেখে নিচ্ছিলাম যেহেতু 3টে লক পরিষ্কার আছে কিনা, মানে অন অফের অন অন করে দিলাম গিম্বেল। তো অন হয়ে যাওয়ার পর তো যে কেবল, যে ক্যামেরার সাথে এই যে গিম্বেলে যে কেবলটা লাগাতে হয়, কেবলটা তো অবশ্যই ফিট করতে হয়। এবার যার যেটা যেরকম ভাবে লাগে কেবল, কোন যেরকম ভাবে ক্যামেরা আলাদা, ক্যামেরা থেকে আলাদা আলাদা কেবল লাগে। তো আমাদের ইউ যে পিনটা ছিল ইউ পিন, তো যেহেতু আমি নিয়েছিলাম সি পিন, সি পিনে তো হবে না, ইউ পিনে লাগবে এটা। তো এই যে তারটা লাগাচ্ছে কেবলটা, কেবলটা অবশ্যই প্রয়োজন, নাহলে ক্যামেরার সাথে সেটিং হবে না। তো আমি লাগিয়ে দিলাম, যে ক্যামেরা লেখাও আছে এখানে, ক্যামেরার ছবিও দেওয়া আছে গিম্বেলের সাথে। তো অন করে দিলাম। তোমরা এবার দেখতে থাকো যে গিম্বেল কিরমভাবে সেটিং করা হয় বা পারফেক্ট কিরম হয়েছে কিনা। তো আমরা গিম্বেল এরমভাবে সেটিং করতে থাকি। আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিও। আর যারা নতুন অবশ্যই দেখো, লাইক করো, কমেন্ট করো যে কিরমভাবে গিম্বেল সেটিং করে। তো সর্বপ্রথম অন করার পর যে ধরুন সেটিং আছে, তো এখানে আগে সেটিং করে নিতে হবে গিম্বেলটাকে। তো ক্যামেরা এতটা ভালো বোঝা যাচ্ছে না, তো নেক্সট ভিডিওতে অবশ্যই সুন্দর করে ভালোভাবে দেখাবো যে কোথায় কোন সেটিং থেকে কিরম নিয়ে যাচ্ছি। তো আশা করি ভালো লাগবে তোমাদের। যেহেতু আমার ক্যামেরা সেটিং হয়ে গেছে পুরো পারফেক্ট, তো পারফেক্ট সেটিং হয়েছে বলে দেখো না ভাইব্রেশন হয়েছে, না ভাইব্রেটার একটু কাঁপিও নি ক্যামেরা। তো এরকমভাবে আমরা গিম্বেল সেটিং করি, গিম্বেলটা পুরো আমার সেটিং হয়েও গেছে। দেখো যে সাইডে বটন, যে বটনটা পুশ করলে আগে পিছু করা হয়। আর যে আমার ক্যামেরা যে পারফেক্ট ভাবে যে সেটিং হয়ে গেছে, তো ভিডিও কিরম শ্যুট করা হয় অবশ্যই তো জানো। তো দেখতে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে আমার গিম্বেল সেটিং দেখে। তো দেখো এরমভাবে শ্যুট করা হয়, যেহেতু আমার গিম্বেল এখন পুরো পারফেক্ট সেটিং হয়ে গেছে। তো এরমভাবে গিম্বেল সেটিং করি আমরা। তো গিম্বেল সেট পুরো, তো আমিও দেখছিলাম চেক করে যে পারফেক্ট হয়েছে কিনা। তো পারফেক্ট হয়ে গেছে গিম্বেল সেটিং আমার। তো আশা করি ভিডিও ভালো লাগে, লাইক করবে, কমেন্ট করবে, একটু শেয়ার করে দেবে। যেহেতু নেক্সট ভিডিওতে আমরা এই গিম্বেলই সেটিং করব। আর ব্যালেন্সটা দেখছিলাম আমি একবার, তো ব্যালেন্সটা পুরো পারফেক্ট হয়েছিল ব্যালেন্সটা। ও ব্যালেন্সটা হওয়ার কারণ না ক্যামেরা আমার ভাইব্রেশন হয়েছে না কিছু। তো সর্বপ্রথম যদি গেমবেল সেটিং করতে চাও, যে 3টে মোটরের মেন ব্যালেন্সগুলো চেক করতে হবে সর্বপ্রথম। আর ব্যালেন্স যদি ঠিক থাকে তোমার গেমবেলে অসুবিধা হবে না, আর ব্যালেন্স যদি না থাকে তো ভাইব্রেটর হবে। আর দেখো আমি ভিডিও শ্যুট করছি, তো কেমন হচ্ছে। তো আশা করি ভালো লাগবে, যে পুরো আমার গেমবেল পুরো পারফেক্ট। তো নেক্সট ভিডিও তো ভাবনা চিন্তা করলাম যে আমরা এই ক্যামেরা দিয়ে শ্যুট করবো গিম্বেল লাগিয়ে। যেহেতু আগে তো আমি হাতে করতাম, তো যেহেতু গিম্বেল নিয়ে এসেছি, গিম্বেলটা যেহেতু অনেকদিন পড়ে আছে, ইউজ করতে কি আছে। গিম্বেল আশা করি পরে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে হবে গিম্বেল যে ব্যবহার করছি সর্বপ্রথম। আর তোমাদের দোয়াতে সব কিছু নিতে পেরেছি, যেহেতু ক্যামেরা গিম্বেল সবই নিতে পেরেছি। তো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো যে আমরা গিম্বেল দিয়ে কিরমভাবে শুটিং করছি বা শ্যুট করছি ভিডিও। আশা করি ভালো লাগবে। আর যারা নতুন পেজটাকে অবশ্যই ফলো করবে। আর যারা নতুন ইউটিউবে যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তসলিমা আতাউল নামে, তসলিমা আতাউল অফিসিয়াল নামে চ্যানেল আমার। তো সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।